হ্যালো এভরিওয়ান। আজকে আমি যাচ্ছি একটু ইন্ডিয়ান স্টোরসে, মানে যেখানে ইন্ডিয়ান জিনিস পাওয়া যায়, ভারতীয় জিনিস, একটু বাংলাদেশি পাড়াতে যাচ্ছি। ওখানে একটা দোকান আছে, সেখানে গিয়ে দেখাচ্ছি কি পাওয়া যায় না যায়। চলো আমার সাথে তোমরা। আমাদের ক্যাব এসে গেছে, এখন বাজে সন্ধ্যে 7টা। এখানে তো দেরিতে সন্ধে হয়। আর এটা হচ্ছে ড্যানফোর্থে, নিশিতাটা। তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না, 20 মিনিটস লাগে। আমি যখনই আসি এখানে ইন্ডিয়া থেকে, তখনই আমি এই দোকানে গিয়ে মাছ, সবজি, গ্রসারি জিনিস সব কিনে নিয়ে আসি। তাও কোনোবারই ব্লগ করা হয় না। দেখলাম যে আমি তো জানি, বা অনেকে তো নাও জানতে পারে, তাই জন্য আজকে ব্লগটা করছি, যাতে আমার এই ব্লগ দেখে অনেকে জানতে পারে যে এখানেও ভালো মাছ পাওয়া যায়। আর খুব ভালো ইলিশ মাছ পাওয়া যায়। তো ওদের ফোন করলাম, বললো যে মাছ আছে, বললো হ্যাঁ বাংলাদেশি ইলিশ এসছে। আজ বৃহস্পতিবার করেই ওখানে মাছ আসে। তো বাবুও অফিস থেকে আসলো, চাটা খেয়ে আমরাও বেরিয়ে পড়লাম নিশিতাতে, যে যাচ্ছি। গিয়ে দেখি আর এমনিতেই আছে মাছে ভাতে বাঙালি, মাছ না হলে চলে না। তো কোথায় কখন কি মাছ আসে সেটার জন্য একটু অপেক্ষা করেই থাকি। যেই শুনলাম অমনিই বেরিয়ে পড়লাম। তো বেশ রাস্তা এখন ফাঁকা আছে। এই যে আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এখন এই সাইডে গিয়ে গাড়ি পার্ক করব। এটা বাংলাদেশি পাড়া। এখানে তো ঢুকলে মনেই হয় না যে এটা ইন্ডিয়া না ক্যানাডা। তো সেই কারণের জন্য সবাই বাংলায় কথা বলে, গল্প করে। হ্যাঁ, আর এখানেই সব কিছু জিনিস পাওয়া যায়। তা সেই জন্য এখানেই আমরা আসি, এসে নিয়ে যাই। আর ভালোই লাগে। এই পৌঁছে গেছি নিশিতা ফার্ম ফ্রেশ দোকানটায় যাচ্ছি। আর এর যে ওনার, উনি বাঙালি, ভীষণ ভালো ওনার ব্যবহার। তো ওখানে ওনাকে ফোন করলে উনি সব বলেও দেন। এই নিশিতা ফার্ম ফ্রেশ। এখন ভেতরে ঢুকছি, ঢুকে দেখাচ্ছি কি কি পাওয়া যায়। বাইরে এখানে গাছ আছে, বাড়িতে গিয়ে লাগাতে পারে অনেকে, কুমড়ো, লাউ এসব। আশীর্বাদ আটা, এখানে ফ্রোজেন জিনিস আছে। আমাদের ডিমার্টে যেরকম সব পাওয়া যায়, এখানেও তাই সব কিছু পাওয়া যায়। তারপরে এখানে রয়েছে গোলাপ খাস আম। এই আমগুলো খুব ভালো খেতে, একদম সুন্দর একটা ফ্লেভার আছে। এটা হচ্ছে কেশর। তো উনি বললেন এখানে আম এসছে, তো সেটাও একটু দেখলাম। এবার মাছ নেব। পেয়েছো ইলিশ মাছ? দেখো, এটা পদ্মার ইলিশ না? হ্যাঁ। হ্যাঁ, এই মাছটা ভালো। এই যে এখানে মসুরির ডাল, এখানে মসুর ডাল, ছোট মসুরির ডাল, মুগের ডাল। দেখাই, এই যে এখানে লেখা আছে কোন মাছের কীরকম সাইজে সেরকম দাম এখানে লেখা আছে। তো এটা ডলারে পেমেন্ট করতে হবে। এবার এটাকে এখানে সোনাম, ছোট মসুরির ডাল, সর্ষের তেল আছে, ডাবরের সর্ষের তেল। এই যে এখানে সবজি আছে, করলা আছে, এটা কি, এটা শসা। তারপর লাল শাক আছে, এই যে লাল শাক, এটা লাল শাক আছে। তারপরে পটল আছে, এই যে কি বড় বড় পটল, তাই না? কোন মাছটা ভালো হবে? হ্যাঁ, এটা ভালো। ডিম তো কত হইলো? কোনটা নিয়ে বলো দেখো। এই যে এখানে পটল পেলাম, দেখো সুন্দর বড় বড় পটল। এটার দাম হচ্ছে $6.54, মানে $6.5। ধরো $6.5 না, আরো বেশি। দেখো এখানে কি সবজি আছে দেখাচ্ছি। বেগুন আছে, পটল আছে, তারপরে পুঁই শাক আছে। দেখো পুঁই শাক, ঢেঁড়স আছে, এরকম প্যাকেটে করে বিক্রি করে। এখানে লাল শাক আছে,
যে লাল শাক তাকে তুলে রাখে, কি ফ্রেশ দেখো। এই যে লাল শাক, তো আমি এই পটলটা নিচ্ছি, এখানে কাঁচা লঙ্কা আছে, এখানে দেখি কি আছে। এটা হচ্ছে পেঁপে, এটা পেঁপে, গন্ধরাজ লেবু, যে গন্ধরাজ লেবু, কি সুন্দর সাইজ গন্ধরাজ লেবু। এটা লতি আছে, কচুর লতি, তারপরে আছে বাঁধাকপি, এটা হচ্ছে মূলো, এটা কি, এটা প্রচুর শাক। ও বাহ, খুব ভালো দিনই এসছি। আর এখানে তো সব সবজি টবজি রয়েছে, আর এখানে সব জিনিসপত্র রয়েছে, ইন্ডিয়ান জিনিস, নানা রকমের আচার। এখানে সমস্ত গ্রসারি জিনিস আছে, ঘি আছে, এ দেখাই, গোবিন্দভোগ চাল সব রয়েছে। আর এখানে যে মাছগুলো আছে এগুলো ব্লকে বিক্রি হয়। যদি সবাই গোটা মাছ না নেয় তাহলে এখানে পিস পিস করে রাখা থাকে যে মাছ, এগুলো নিয়ে যায়, এগুলো বরফের মধ্যে থাকে, তারপরে বের করে রাখতে হয়, বানাতে হয়। আর তো এখানে তার দাম সব লেখা আছে। রুই মাছটা দেখাই, দাঁড়া, এই মাছটা নিতে পারো, সুন্দর না? হ্যাঁ সুন্দর। রুই মাছ হচ্ছে 2 থেকে 3 কেজি 3.49 এরকম পার পাউন্ড। হ্যাঁ, পার পাউন্ড, মানে ওজন অনুযায়ী এখানে এটা বিক্রি হয়, এখানে দামটা লেখা আছে। তো 1 পাউন্ড মানে 500 গ্রাম একটু কম, মানে তখন এটা কত দাম হবে এখানে ওজন করে দেখবে, সেই দেখে বলবে। এখানে চিতল মাছ, বোয়াল মাছ সব আছে, এই যে শোল মাছ আছে, তেলাপিয়া আছে, তারপর বোয়াল মাছ আছে, চিতল মাছ আছে, এই ভেতরে আছে তো, এই যে এটা বোয়াল মাছ। মাছগুলো খেতে খুব ভালো হয় এখানকার। এখানে সব মাছ আছে, এখানে মুড়িও আছে, চানাচুর, সব কিছু পাওয়া যায়। এখানে এলে সব কিছু পেয়ে যাবে, কোনো রকম কোনো জিনিস পাবে না, এটা পাবে না। এখানে সব মশলা আছে, রাঁধুনি মশলা। একটু ঘুরিয়ে দেখাই, এখানে আছে শাড়ি হাউস, এই হচ্ছে বাংলাদেশে করা, মানে সমস্ত বাঙালি জিনিস পাওয়া যায়। এখানে একটা রেস্টুরেন্ট আছে, তো বাঙালি খাবার পাওয়া যায়, নাম হচ্ছে ঘরোয়া। দেখাই একটু সামনে থেকে, ঘরোয়া রেস্টুরেন্ট, বাংলাদেশি কুইজিন পাওয়া যায়। জিনিসপত্রগুলো সব গাড়িতে রেখে দিলাম, এখন আমরা বাড়ি যাব। বেশ অনেকটাই জিনিস কিনতে কিনতে সন্ধে হয়ে গেল, বুঝতেই পারলাম না যে সময়টা কি করে কেটে গেল। বাজার করা হয়ে গেল, এখন আমরা বাড়ি যাচ্ছি। যা যা নিতে এসেছিলাম সব পেয়ে গেছি। তো নিশিতা থেকে আমি কি কি নিয়ে এসেছি দেখাই। এখানে কুমড়ো নিয়ে এসেছি, বেগুন, পুঁই শাক, তারপর ঢ্যাঁড়স, পটল, পেঁপে, তারপরে নিয়ে এসেছি রাঁধুনি, এটা শুক্তো করবো, তার লাগবে তেজপাতা, নিয়ে এসেছি জোয়ান, চানাচুর, আর মাছ তো নিয়ে এসেছি ইলিশ মাছ আর রুই মাছ, এটা নিয়ে এসেছি। এই বাজার করে আসলাম, অনেক জিনিস আছে, তো আমার এইগুলো লাগবে, আমি এগুলো নিয়ে এসেছি। গোবিন্দভোগ চালও পেলাম ওখানে নিশিতাতে, তো ওটা একটা 4.5 কেজির একটা প্যাকেট নিয়ে আসলাম। তো এটা বলতে ভুলে গেছিলাম, এটা ছিল, নিয়ে এসেছি চালটা। তো পায়েস করতে লাগে, পোলাও করতে লাগে, তো নিয়ে আসলাম, ভালোই হলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর প্রয়োজনীয় জিনিসপত্র তোমরা ওখানে গেলে পেয়ে যাবে, ফোন নাম্বার আছে, ফোন করে চলে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।